কলেজের নবীন বরণের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো দুই ছাত্রের। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে লালগোলা থানার দেওয়ানসরাই নিমতলা এলাকায়। মৃতদের নাম রবিউল ইসলাম ও মনিরুল চৌধুরী। জানা যায় মোটর বাইকের সামনে হঠাৎই এক সাইকেল আরোহী চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুইজনেই। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ এসে দুইজনকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করে। শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। এই ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবার জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শুক্রবার রাতে কলেজের নবীন বরণ অনুষ্ঠান থেকে মোটর বাইকে করে বাড়ি ফিরছিল দুই বন্ধু রবিউল ইসলাম ও মনিরুল চৌধুরী। দুজনের বাড়ি লালগোলা থানার চুয়াপুকুর গ্রামে। লালগোলা থানার দেওয়ানসরাই নিমতলা এলাকায় মোটর বাইকের সামনে হঠাৎই এক সাইকেল আরোহী চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় দুজনেই। কোথা থেকে কোথায় যাচ্ছিল? লালগোলা থেকে তাদের বাড়ি চুয়াপুকুর ফিরছিল। কটার দিকের ঘটনা এটা? আনুমানিক রাত্রি 8:30। তারপরে কি হলো? তারপরে আমরা ঘটনাস্থল আসলাম। তার আগে পুলিশের লোক ছিল। পুলিশের উপস্থিতিতে লাশ দুটো তুলে নিয়েছে কৃষ্ণপুর হসপিটালে আনা হলো। যিনি চিকিৎসায় ছিলেন কর্তব্যরত ডাক্তার, তিনি মৃত বলে ঘোষণা করলেন এবং পুলিশ তাদের যা শিডিউল সেটা মেনটেন্স করে লালগোলা হসপিটালে লাশ রেখে গেছে। আজকে পোস্টমর্টমের উদ্দেশ্যে লালবাগ পাঠাবে, 8টার পরে পাঠাবে এটা বলেছেন। এখনও পর্যন্ত কোনো আসেনি। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ এসে দুজনকে উদ্ধার করে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুজনেই আমাদের চুয়াপুকুরের বাসিন্দা। ওরা কলেজে কালকে সোশ্যাল ফাংশন ছিল, সোশ্যাল ফাংশনের উদ্দেশ্যে রওনা হয় এবং ফেরার পথে বাইকের অতিরিক্ত গতি থাকার জন্যে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের লালগোলা থানার অন্তর্গত নিমতলা স্ট্যান্ডে এই অ্যাক্সিডেন্টটা ঘটে। অ্যাক্সিডেন্টটা খুব মর্মান্তিক ঘটনা, কারণ দুজনেরই বয়স 18-20 পাশে। আমি লালগোলাবাসীকে আমার একটাই বার্তা দিতে চাই যে আমরা যারা বাইক চালাই আর কি, তারা যদি একটু নিয়ন্ত্রণের মধ্যে চালায় এবং মাথায় হেলমেট ব্যবহার করি, তাহলে অনেকটাই এই অ্যাক্সিডেন্টগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যাবে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।